হেমতাবাদে পরিবর্তনের হাওয়া, বিপুল জনসমর্থনের দাবি সাংসদ কার্তিক চন্দ্র পালের। আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হেমতাবাদ বিধানসভা কেন্দ্রে জোরদার প্রচারে নেমেছেন বিজেপি প্রার্থী হরিপদ বর্মন। সাধারণ মানুষের কাছে পৌঁছতে ব্যাপক জনসমাগমের পাশাপাশি আয়োজিত এক বিশাল বাইক র্যালি, যা কার্যত শক্তি প্রদর্শনে পরিণত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কার্তিক চন্দ্র পাল সহ বিজেপির একাধিক নেতা কর্মী ও সমর্থকরা। এই দিন বিন্দোল এলাকা থেকে হুটখোলা গাড়িতে করে নির্বাচনী প্রচার শুরু করেন হরিপদ বর্মন। এরপর শেরপুর, হেমতাবাদ, সমাজপুর সহ বিভিন্ন গ্রাম ও অঞ্চলে ঘুরে ঘুরে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন তিনি। প্রতিটি এলাকায় সাধারণ মানুষের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পান বলেই দাবি বিজেপি শিবিরের। রাস্তার ধারে দাঁড়িয়ে বহু মানুষ হাত নেড়ে সমর্থন জানান, কোথাও আবার ফুল ছিটিয়ে প্রার্থীকে স্বাগত জানানো হয়। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা বহু মানুষ হাত নেড়ে সমর্থন জানান, কোথাও আবার ফুল ছিটিয়ে প্রার্থীকে স্বাগত জানানো হয়। প্রচারের অংশ হিসেবে পরে একটি বিশাল বাইক র্যালির আয়োজন করা হয়, যেখানে শতাধিক বাইক অংশগ্রহণ করে বলেই জানা গেছে। র্যালিটি হেমতাবাদ বিধানসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চল পরিক্রমা করে বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতিতে গোটা এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় এবং দলীয় পতাকা এবং স্লোগানে মুখর হয়ে ওঠে জনপদ। রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল বলেন, হেমতাবাদ বিধানসভা এলাকায় যে বিপুল জনসমর্থন আমরা পাচ্ছি তা প্রমাণ করে মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিতে প্রস্তুত। গত কয়েক বছরে এলাকার উন্নয়ন থেকে সাধারণ মানুষ বঞ্চিত হয়েছে, তাই আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছে তাদের সমস্যা শুনছি এবং সমাধানের আশ্বাস দিচ্ছি। বিজেপি সরকার গঠিত হলে হেমতাবাদ সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা হবে। এই প্রসঙ্গে বিজেপি নেতা উত্তম চ্যাটার্জি বলেন, রাজ্যে পরিবর্তনের হাওয়া বইছে, মানুষ বিজেপির পক্ষেই রায় দেবে বলে আমরা আশাবাদী। অন্যদিকে বিজেপি নেতা নাসির খান জানান, সাধারণ মানুষের অভূতপূর্ব সাড়া, আমরা আরও উৎসাহিত হচ্ছি। হেমতাবাদে এবার বিজেপির জয় নিশ্চিত। তো সবাই দেখতেই পাচ্ছেন, লোক ইচ্ছা মতো বেরিয়েছে। নিজের এতদিন যে বেরোতে পারছিল না, যে রাগ পোষণ করার জন্যই আজ এত লোক একসঙ্গে বেরিয়েছে। আজকে মিনিমাম যে এখানে বাইক আছে তাতে 8,000-এর উপর বাইক আছে। আর মানে কোথা থেকে শুরু করলেন? বিন্দল থেকে শুরু হয়েছে, এটা হচ্ছে টোটাল হয়ে ওই ভাটল হয়ে 12টা অঞ্চল কভার করে তারপরে হচ্ছে বারুদাইতে শেষ হবে। এখনো পর্যন্ত টাইম আছে, টাইম মেনটেন ব্যাপার আছে। টাইমটা যদি কমপ্লিট হয়ে যায় তাই, নাহলে আগে থেকে শেষ হয়ে যায়। ব্যাপারটা যে এত নতুন যুব সমাজ তো অল্প না, প্রচুর পরিমাণে যুব সমাজ আছে। সবচেয়ে বড় ব্যাপার, র্যালিটা যখন যাচ্ছে জায়গায় জায়গায় দেখবেন পাড়া থেকে লোক বার করে জল বার করে সবাইকে খাওয়াচ্ছে, নিজের বাড়ির থেকে জল নিয়েছে। কেমন সারা পাচ্ছেন এই রাস্তার মধ্যে বেরিয়ে? প্রচুর লোকে সাড়া পাচ্ছি, প্রচুর লোক তো জয়ধ্বনি দিচ্ছে, মায়েরা হচ্ছে এসে জল খাওয়াচ্ছে, বাচ্চারা হাততালি দিচ্ছে। এই বাইক র্যালি প্রমাণ করছে যে মাইনরিটিরা কিভাবে বেরিয়ে এসছে। গতকালকে যে বাইক র্যালিটা হয়েছে আর আজকে যে বাইক র্যালিটা বেরিয়েছে তার মানে যে ডিফারেন্ট, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তাদের বাইক তারা বাইরের থেকে লোক নিয়ে এসে বাইক র্যালিগুলো করেছে। আমরা এই যে সমস্ত মানুষদের দেখছেন যে বাইকগুলো রয়েছে, এই বাইকগুলো আমাদের 1 থেকে 7টা যে অঞ্চল, শুধু এই 1 থেকে 7টা অঞ্চলেরই বাইক। আমরা নিশ্চিন্ত আমাদের প্রার্থী জিতবে। এই বাইক র্যালি প্রমাণ করছে যে আমাদের প্রার্থী শুধু সময়ের অপেক্ষা, মানুষের আবেগ সেটাও প্রমাণ করছে যে আমাদের প্রার্থী 23শে এপ্রিল যে নির্বাচন হবে, মানুষ মন খুলে 2 হাত ভরে আশীর্বাদ দিবে আমাদের প্রার্থীকে এবং 4ঠা মে তার ফল প্রকাশ হবে। তাহলে কি আপনারাই ক্ষমতায় আসতে চলেছেন নাকি আগের সরকারই থাকবে? নিশ্চিত আমরা ক্ষমতায় আসবো। নমস্কার, আমার প্রিয় হেমতাবাদবাসীবৃন্দ। আজকে ভারতীয় জনতা পার্টির হেমতাবাদ বিধানসভার আমাদের দলীয় প্রার্থী এবং আমাদের পেশায় শিক্ষক হরিপদ বর্মনের সমর্থনে আজকে আমাদের হেমতাবাদ জুড়ে আমাদের রোড শো চলছে এবং সেখানে আমরা যতটা পারছি মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি, আমাদের প্রতিটা অঞ্চলে যাওয়ার চেষ্টা করছি এবং হেমতাবাদে ইতিমধ্যেই মানুষের ঢল নেমেছে হরিপদ বাবুর সমর্থনে। এবং আগামী দিন আমার প্রিয় হেমতাবাদবাসীকে অনুরোধ করব, এই যে আমাদের হেমতাবাদ একটা হেমতাবাদ বিধানসভা, এই বিধানসভায় প্রচুর সমস্যা, যেমন ঠিকঠাক একটা কোনো ব্লক নেই, হসপিটাল নেই, কলেজ নেই, বা রাস্তাঘাট থেকে শুরু করে চারিদিকে ড্রাগসে ভরে গেছে এবং সেখানে অনেক সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলোকে সলভ করার জন্য যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো আমাদের সংকল্প। আপনারা সবাই মিলে আমাদের হরিপদ বাবুকে আশীর্বাদ করুন। আমি এবং হরিপদ বাবু আমরা সবাই মিলে আমাদের এই যে পিছিয়ে পড়া হেমতাবাদ, এই হেমতাবাদে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমরা সমাধান করব। আমার তরফ থেকে আমি আমার প্রিয় হেমতাবাদবাসীকে অনুরোধ করব যে আমরা সবাই মিলে আমাদের দলীয় প্রার্থী হরিপদ বর্মনকে
পদ্মপুর ট্রেনে ভর্তি হতে শুরু